আজকে খুবই ইউনিক একটি পিঠা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খেজুর গুড় আর সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। শীতকাল মানে ভিন্ন রকমের পিঠে। দেখুন ভেতরটা কতটা ভরভরে হয়েছে আর এই পিঠাগুলো কতটা ফুলেছে, কতটা সফট। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে সুজি আর খেজুর গুড়ের পিঠা রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি একটি মিক্সার জারের মধ্যে 4 কাপ সুজি নিয়েছি। সুজির পরিমাণটা আপনারা চাইলে বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। এখানে আমি হাফ বাটি খেজুর গুড় নিলাম। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়ান তাহলে খেজুর গুড়ের পরিমাণটা অবশ্যই বাড়াবেন। সুজি আর খেজুর গুড় যেন সমান থাকে। এখানে আমি খেজুর গুড়ের পাটালি নিলাম একটা। পাটালিটা আমি ভেঙে দিয়েছি, দেখুন টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। তারপরে যে বাটিটায় আমি খেজুর গুড় নিয়েছিলাম ওই বাটিটারই আমি হাফ বাটি জল দিলাম। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। তারপর মিক্সার জারের মধ্যে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতন। তারপর একটি মিক্সিং বয়েলের মধ্যে পেস্টটা আমি ঢেলে দিলাম। দেখুন আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে চিনি দেবেন, না হলে চিনি দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটা আমি ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। হাফ টেবিল চামচ লবণ দিলাম, হাফ টিস্পুন সোডা দিলাম। দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। সুজিটা একটু বেশ ভালোভাবে ফাটিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো দেখবেন ফুলবে। সুজিটা আমি 4 থেকে 5 মিনিটের মতন ফাটিয়ে নিয়েছি। দেখুন সুজির মিশ্রণটা ঠিক এরকম হবে, গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না। সুজির মিশ্রণটা ঠিক মিডিয়াম হবে। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি সুজির এই পিঠাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি একটা দিয়ে দিলাম, এরপর আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম। ঠিক এরকম লাল লাল ফুলকো ফুলকো করে প্রত্যেকটা সুজির পিঠা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা সুজির পিঠাগুলো কতটা ফুলেছে। তেলটা কিন্তু গরম করে নেবেন। তেলটা যতক্ষণ না ধোঁয়া ওঠে ততক্ষণ আপনারা সুজির পিঠাগুলো দেবেন না, তাহলে কিন্তু বসে যেতে পারে। এভাবে আমি প্রত্যেকটা সুজির পিঠা ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। এইভাবে আমি প্রত্যেকটা সুজির পিঠা বানিয়ে নিলাম। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখালাম, দেখুন কতটা সফট আর নরম হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত। রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।